আপনাদেরকে ভিডিও ক্লিপ দেখাই, তারপরে একটু আলোচনা করি, বুঝতে পারবেন কিসের উপরে কথা বলতে চাই এবং এই কথাটা বলা জরুরি। দয়া করে আমার নাম যখন কেউ বলবেন, কেউ দেশনায়ক, রাষ্ট্রনায়ক, এই কথাগুলো দয়া করে কেউ ব্যবহার করবেন না আমার নামের সাথে। এই সর্বশেষ যেই দৃশ্যটা প্রথম যেটা দেখালাম আপনাদেরকে, মাননীয় চেয়ারম্যান এই কথা বলতেই তিনি তাকে থামালেন যে আমাকে মাননীয় চেয়ারম্যান বলবেন না। কি বলবেন? চেয়ারম্যান তারেক রহমান সাহেব আপনাকে বলতে চাই, বা তারেক রহমান সাহেব আপনাকে বলতে চাই। অর্থাৎ স্টেট তিনি মানে যা পদবি সেই অনুযায়ী তিনি প্রশ্ন রাখার জন্য আহ্বান জানাচ্ছেন। পরের দৃশ্যটা দেখলেন কি? পরের দৃশ্যটা হচ্ছে ওই যে পায়ে ধরে সালাম দেয়া, যেটা আমরা দেখলাম সুলতান মোহাম্মদ মনসুরের মতন এইরকম সিনিয়র একজন, তিনিও মানে পা ধরে সালাম দিচ্ছেন, শেখ হাসিনা ফিরেও তাকাচ্ছেন না। লাস্টের এটা যে আমাকে দেশ নায়ক, রাষ্ট্রনায়ক এই শব্দগুলি বলবেন না। তো ওইটা লন্ডন থেকে ছিল এই তার এই কথাটা। তখন আমি শুনেছিলাম, তো মনে হচ্ছিল যে এটা হয়তো কথার কথা। পরের যে দৃশ্যটা পায়ে ধরে সালাম দেয়ার, আমি ছিলাম না, আমি ভিডিওটা পেয়েছিলাম। কিন্তু প্রথম যেটা দেখালাম যে মাননীয় চেয়ারম্যান, এটা আমি সাক্ষী ছিলাম। শেরাটনে অনুষ্ঠানে আমি নিজে ছিলাম এবং সেখানে দেখেছি যে তিনি ঘুরে ঘুরে সবার সাথে, এমনকি ক্যামেরার পিছনে যারা কাজ করে ক্যামেরাম্যানদের সাথে কথা বলছেন, তাদের কুশলাদি জিজ্ঞাসা করছেন। আমার সামনেও এসছেন, মানে আমার সাথেও হয়েছে। মানে ও প্রায় 250-300 ছিল সম্ভবত, সাংবাদিক সম্পাদক মিলায়, কেউ বাদ যাননি, প্রত্যেকেরই সামনে গেছেন তিনি। পরিবর্তনটা খুবই লক্ষণীয়। আগে অনেকে বলতেন, আমি শুনতাম যে তারেক রহমান, আর সেই তারেক রহমান নেই, বদলে গেছে। আসলেই বদলে গেছে। এই যে তেলবাজি, এই যে মাননীয় বলা, মাননীয় কেন? চেয়ারম্যান তারেক রহমান, আমি কথা বলতে চাই, আপনি বিএনপির চেয়ারম্যান, সেই হিসাবে আপনাকে প্রশ্ন করতে চাই। অর্থাৎ তিনি ডাইরেক্ট চাচ্ছেন প্রশ্নটা হোক, আগে পিছে কোনো প্রশংসামূলক কোনো রকম যাতে শব্দ ইউজ না হয়, সেটা তিনি চাচ্ছেন এবং এটা কিন্তু তিনি বাস্তবায়ন করছেন। এবং শেরাটনেও দেখলাম যে তিনি সবার সাথেই কথা বলছেন, কিন্তু যেটা অ্যাকসেপ্ট করতে চাচ্ছেন না সেটা হচ্ছে তেলবাজি। কিন্তু তেল দেওয়ার জন্য সেই আকুতি দেখা যাচ্ছিল। তিনি যখন নামলেন তখন ওই যে হুমড়ি খেয়ে পড়ার একটা প্রবণতা, যখন নাকি তিনি চলে যাচ্ছেন তখনও তাকে পরিবেষ্টিত করার একটা প্রবণতা, এটা দুঃখজনক। এটা একদিনে শেষ হবে না, তবে ধীরে ধীরে যে বদলাবে তার একটা লক্ষণগুলি আপনাকে বললাম। এর আগেও দেখেছেন ওই যে পায়ে হাঁটা, 10 মিনিট হেঁটে তিনি গেলেন, এগুলি হচ্ছে নমুনা। একটা মানুষ পরিবর্তন হয়েছে, সে নতুন কিছু করতে চাচ্ছে, তার বক্তব্যে, তার সবকিছুতেই কিন্তু তার পরিবর্তনের ছোঁয়া দেখা যাচ্ছে। যে তিনি অতীত নিয়ে ঘাটাঘাটি করতে চাচ্ছেন না, সামনে কি করতে চান, বাংলাদেশ নিয়ে তার চিন্তা কি, সেটা তিনি বলতে চান এবং প্রফেশনাল আচরণ করতে চান সাংবাদিকদের সঙ্গে। আমার ধারণা যে এখানে যদি ডাক্তার বা অন্য পেশাজীবী হয়, তাদের সাথে ঠিক একইভাবে তিনি বিহেভ করবেন এবং অল্প দিনের মধ্যেই এটা যদি অব্যাহত থাকবে আশা করি, যে চাটুকারি তার আর জায়গা থাকবে না। আমরা ওই যে সেই প্রশ্ন নয় প্রশংসা করতে এসেছি, এই মানে শিরোনামের যে সমস্তগুলো অনুষ্ঠান আমরা অতীতে দেখতে অভ্যস্ত হয়েছি এবং মহা বিরক্ত হয়েছি, সেই জায়গার থেকে বেরোতে গেলে একটা পেশাদারিত্ব লাগবে, সেটার একটা প্রতিফলন কিন্তু আমরা দেখলাম এই ভিডিও ক্লিপ। জানি না কে সাজিয়েছে, কিন্তু এটা খুব কারেক্টলি, খুব চমৎকার যে তিনি এটা তুলে ধরেছেন। তো এই তবে ওই যে যেটা হয় যে আমরা তো মানে আমাদের সমস্যাটা আমাদের নিজেদের মধ্যে সবচেয়ে বেশি। আমরা নিজেরাই চেষ্টা করি নিজেদের স্বার্থে
অন্যকে প্রভাবিত করতে এবং সেটা চাটুকারিতার মাধ্যমে। তো যাই হোক, এখন এই বিষয়টা দূর থেকে দেখে দেখে নিশ্চয়ই তিনিও সিদ্ধান্ত নিয়েছেন যে না, এই পথে যাবেন না, তিনি প্রফেশনাল পথে যাবেন। প্রফেশনাল পথে যাওয়াটাই সঠিক এবং সেটা গেলেই বরং তার লক্ষ্য অর্জন হবে। হয়তো সেই পথেই অগ্রসর হচ্ছে, হয়তো সামনের দিনগুলোতে আরো বিষয়টা পরিষ্কার হবে দর্শক।